আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়ের এটি 17তম পার্ট। 17তম পার্টে থাকছে বাইনারি বিয়োগ। বাইনারি সাবস্ট্রাকশনের শুরুতে আমরা দশমিক সংখ্যার বিয়োগ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অনেকে হাসতে পারো যে দশমিক সংখ্যার বিয়োগে আবার কি ধারণা, আমরা তো এটা ক্লাস 2 অথবা 1-এই শিখে ফেলেছি। তারপরেও একটু আলোচনা করি, কারণ এটা আমাদের বাইনারিতে খুবই হেল্পফুল হবে। আমরা 35 থেকে যদি 17 বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কত পাই? আমরা এখানে মূলত ডান থেকে বিয়োগ করে করে বামের দিকে গিয়ে থাকি। তো এখানে আমরা ডানে দেখতে পাচ্ছি 5 থেকে 7 আমরা বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা ছোটবেলায় শিখেছি 5-এর আগে মনে মনে 1 আছে। এই 1টা কোথা থেকে আসে, এটাই আমরা এখন দেখে নেব। এখানে আমরা 5 থেকে 7 বিয়োগ করতে পারি না বিধায় এই 5-এর সাথে হচ্ছে দশমিকের ভিত্তি 10, ডেসিমালের ভিত্তি 10, এটা হচ্ছে আমরা যোগ করে থাকি। তাহলে 5 আর 10 যোগ করে হয় হচ্ছে 15। এই 15 থেকে এখন আমরা 7 বিয়োগ করতে পারি। এই 15 থেকে সরাসরি 7 বিয়োগ দিলে থাকে হচ্ছে 8। এখানে আমরা একবার ভিত্তি যোগ করেছি, এজন্য হাতে থাকে 1। এই 1টা আমরা এই নিচে যে 1 আছে এটার সাথে যোগ করি, তাহলে 1 আর 1-এ 2 হয়। এই 3 থেকে 2 বাদ দিলে বসে হচ্ছে 1। এই ছিল আমাদের দশমিক সংখ্যার বিয়োগ। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বিয়োগ করো। এখানে 3টি প্রশ্ন আমি লিখে নিয়েছি। এই 3টি সংখ্যা বিয়োগ করার পরে আর আমাদের বাইনারির কোনো বিয়োগ সম্পর্কে কোনো ঘাটতি থাকার কথা না। তো প্রথমে সমাধানে 1 দেখে নেই। এখানে আমরা বিয়োগ করব দশমিক বা পয়েন্টের পর। এখানে আমরা উপরের অংশে 3টা অঙ্ক দেখতে পাচ্ছি, নিচে হচ্ছে 2টা। সেক্ষেত্রে আমরা চাইলে সর্বডান দিকে শূন্য বসিয়েও কিন্তু অঙ্কগুলো সদৃশ্য করে নিতে পারি পয়েন্টের পর। এখন আমরা বিয়োগ করি। 1 থেকে 0, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা। এই ধরনের বিয়োগ খুবই সহজ। 1 থেকে 0 বাদ দিলে 1 বসে। 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 থাকে। 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকে। এই পয়েন্টটা বসিয়ে নেই। 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে। 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই যে এখানে 0 থেকে আমরা 1 কি বিয়োগ করতে পারি না। তো তাহলে কি দশমিকের মতো এটার সামনে মনে মনে 1 ধরব? 1 ধরলেও কিন্তু হবে। 1 ধরলে এখানে সংখ্যাটা 2 হয়ে যাবে। তো সেক্ষেত্রে 2 থেকে 1 বাদ দিলে আমরা 1 বসাতে পারবো। তো যাই হোক, ওটা আমরা এখানে বলবো না। আমরা মূলত এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই 0-0 সাথে বাইনারির ভিত্তি 2 যোগ করে নেব। তাহলে এই 2 আর 0 যোগ করলে 2 হয়। এই 2 থেকে এখন আমরা 1 বিয়োগ দেব। আই রিপিট, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। এজন্য আমরা কি করতেছি, এই 0-র সাথে বাইনারির ভিত্তি 2 যোগ করে নেব। মনে মনে করবে, এটা এখানে দেখানোর দরকার নেই, আমি বোঝার সুবিধার জন্য লিখে নিয়েছি। তাহলে 0 আর 2 যোগ করলে 2 হয়। 2 থেকে 1 বাদ দিলে 1 বসে। আমরা যেহেতু একবার উপরে ভিত্তি যোগ করেছি, তাহলে হাতে 1 থাকে। এই 1 নিচে এসে যোগ হলো, তাহলে 2 হয়। নিচে কিন্তু এখন 2 আছে, উপরে 1। 1 থেকে 2 বিয়োগ করা যায় না। তাহলে কি করব? এই 1-এর সাথে আমরা আবার ভিত্তি 2 যোগ করি। তাহলে 1 আর 2 কত হয়? 3। 3 থেকে কত বাদ যাবে? নিচে 1 আছে আর হাতের 1, 2। 3 থেকে 2 বাদ দিলে বিয়োগ ফলে বসে 1 আর হাতে থাকে 1। 1 থেকে 1 বিয়োগ দিলে 0। জটিল মনে হতে পারে প্রথম। আশা করি পরেরটাতে জটিলতা থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 0 না দিলেও চলবে। এখন এটা 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপরে পয়েন্ট বসিয়ে নিলাম। 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। এই যে এখানে 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তাহলে 0-র সাথে ভিত্তি 2 যোগ করে নেই মনে মনে। 2 থেকে এখন 1 বিয়োগ করতে পারি, বসে হচ্ছে 1, হাতে থাকে 1। এই 1 এটার সাথে এসে 2 হয়ে গেল। 0-র সাথে আমরা ভিত্তি যোগ করি আবার 2। 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1। উপরের 1 থেকে 1 বাদ দিলে 0। এখানে আর 0 না লিখলেও চলবে। আমাদের কিন্তু 2 নং প্রশ্নের সমাধানটা হয়ে গেল। এখন নাম্বার 3-তে চলে যাচ্ছি। এখানে একটু জটিল ধরনের অঙ্ক নিয়েছে, আমাদের বেশ কয়েকবার হাতে নিতে হবে।
আচ্ছা, যাই হোক, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তাহলে কি করব? 0-র সাথে 2 যোগ করি ভিত্তি। এই যে এখানে 2, 2 আর 0 2 হয়। 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে 1 বসে। হাতে থাকে 1। এই 1, এই নিচের যে 1 আছে এটার সাথে 2 হয়ে গেল। এখন 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে 0-র সাথে ভিত্তি 2 যোগ করে নিলাম। এখন 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে। হাতে থাকে 1। এই 1 কিন্তু আবারও এই 1-এর সাথে এসে 2 হয়ে গেল। অনুরূপভাবে এখানে কিন্তু 0, তাহলে আমরা ভিত্তি 2 যোগ করি। 2 থেকে 2 বাদ দিলে 0। আবারও হাতে থাকে 1, 1 একে 2, আবারও 0 মানে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা এই 0 না দিলেও হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইনারি বিয়োগের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। ইতিপূর্বে কিন্তু নাম্বার সিস্টেম চ্যাপ্টার 3-র অন্যান্য টিউটোরিয়ালগুলো এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। চাইলে সেখান থেকে তোমরা বাইনারি কনভার্সন, হেক্সাডেসিমাল কনভার্সন অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে রূপান্তরের টিউটোরিয়ালগুলো সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।